নমস্কার 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 নতুন একটা দিন, নতুন একটা জার্নি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু আমি চলে আসলাম ফার্স্ট টাইম, মানে 2024-এ প্রথমবারের মতন আজকে চলে আসলাম আমি আহিরিটোলা। আর আজকে তোমাদের দেখাবো পুরো মণ্ডপ প্রস্তুতি। এখানে কিন্তু বেশ সুন্দর একটা থিম হতে চলেছে, সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমার ব্যাক সাইডে যেটা দেখছো, এটা কিন্তু একরকম বলতে পারো মণ্ডপেরই একটা অংশ। খুব সুন্দর সুন্দর কিন্তু টিনের উপরে ডিজাইন করে আর কি সমস্তটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আর এবছর কিন্তু ওনাদের যে ভাবনা সেটা কিন্তু হচ্ছে খেয়াল সেতু বৈতরঙ্গ, আর সৃজনে আছে কিন্তু তোমার অনির্বাণ দাদা। তো চলো মণ্ডপটা তোমাদের দেখাই। যদি আমি ভেতর দিকে ঢুকতে পারি তবে তো ভালোই, ভেতরের পোর্শন যেটা মানে ভেতরে মণ্ডপের ভেতরটা তোমাদের দেখাতে হবে, নয়তো বাইরে থেকে দেখাতে হবে যেটুকু সম্ভব আর। তো চলো শুরু করা আজকের ভিডিও। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবে প্রথম থেকে। তো এই হচ্ছে কিন্তু এবছরের ব্যানার, মানে আহিরিটোলা সার্বজনীন দুর্গাপুজোর ব্যানার হচ্ছে এটা, খেয়াল সেতু বৈতরঙ্গ। আর নির্মাণে আছে মানে মণ্ডপ প্রস্তুতিতে আছে শিল্পী হচ্ছে অনির্বাণ দাদা। আর এই হচ্ছে কিন্তু আহিরিটোলা মোড়, ঠিক আছে। আর এই দিক থেকে তোমরা যদি আসে বিকে পাল এভিনিউ বা তোমার হচ্ছে কুমারটুলি বলতে পারো। আর এইটা হচ্ছে কিন্তু হাওড়ার দিক থেকে আসছে এটা। আর এই হচ্ছে কিন্তু রাস্তার উপরে যে মণ্ডপটা সেটা প্রস্তুতি চলছে। তো এই হচ্ছে কিন্তু আহিরিটোলা এবছরের যে মণ্ডপ প্রস্তুতি, সেটা হচ্ছে কিন্তু এই যে এবছর ওনাদের যে উপস্থাপনা সেটা কিন্তু হচ্ছে বৈতরঙ্গ। বা এখানে দেখছি কিন্তু অসংখ্য অসংখ্য যে ঠাকুরের কাঠামগুলো সেগুলো দিয়ে কিন্তু পুরো পূজা মণ্ডপটা প্রস্তুতি কাজ চলছে। তো চলো উপাসে যাব, গিয়ে দেখাচ্ছি তোমাদের মণ্ডপ প্রস্তুতির কাজ কত দূর। তো আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি আহিরিটোলা মণ্ডপের সামনে থেকে। আর এটাই হচ্ছে কিন্তু ওনাদের মেন এন্ট্রি গেট। এখন মেন এন্ট্রি গেটে কাজ চলছে, ভেতরে কাজ চলছে বলতে আর কি সামনের পোর্শন যেটা সেটা বন্ধ আছে, এবং সাইড দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে বাইরের থেকে লোকজন ভেতরে প্রবেশ না করতে পারে, আর সিক্রেটটা যাতে ফাঁস না হয়ে যায়। আর সাইড দিয়ে যদি দেখাই তবে কিন্তু মণ্ডপটা এই টাইপের। এখানে কিন্তু দেখছি যে সব ঠাকুরের যে কাঠামোগুলো সেগুলো দিয়ে আর কি সমস্তটা মণ্ডপটা আর কি কমপ্লিট হতে চলেছে। আর বেশ সুন্দরভাবে কিন্তু এখানে ডিজাইনটা করা হয়েছে, এবং এখানে কিন্তু যেসব পুরনো যেসব টিনগুলো থাকে সেই টিনের উপরে কিন্তু ছবি তুলে আর কি মণ্ডপের সব অংশগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবং এদিকে কিন্তু দেখছি তেলের যে টিন সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে পুরো মণ্ডপের কাজে। আর এখান থেকে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। এইভাবে যদি দেখায় তোমাদের, সমস্তটাই কিন্তু টিনের উপরে খুব সুন্দরভাবে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। একটা অন্যরকম একটা মুভমেন্ট, কলকাতারই কিছু জিনিস সেগুলো সব কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। যেমন এখানে দেখো লেখা আছে ভূতনাথ ধাম, যেটা কিন্তু তোমরা দেখতে পাবে বাগবাজারে। সবজি বিক্রি করছে, কেউ ফুল বিক্রি করছে, এবং ভোলা মহেশ্বরে এইসব কিছু ছোটোখাটো যে মুহূর্তগুলো সব কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সম্পূর্ণ এই মণ্ডপের মাধ্যমে। এবং এইখান থেকে যতদূর চোখ যায় সবই কিন্তু এই টিনের মাধ্যমে, মানে পুরনো যেসব টিনগুলো সেগুলোর মাধ্যমে কিন্তু সমস্তটাই কি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তোমাদের বাইরের দিক থেকে যদি দেখাই, দেখছি এখানে যে অনেক পরিমাণে যে কাঠামোগুলো সব কিন্তু তুলে এনে রাখা হয়েছে, সব কালার করে আর কি রাখা হয়েছে। এবং এখানে কিন্তু দেখছি সমস্তটাই কিন্তু এগুলো সব টিন, মানে তেলের যে টিনগুলো হয় সেই টিনগুলো কেটে কিন্তু খুব সুন্দরভাবে আর কি ঘর বাড়ি এবং ছোট দালান বাড়িগুলো থেকে তৈরি করার চেষ্টা করা হয়েছে। মণ্ডপের বাইরে থেকে এক প্রান্ত থেকে দেখে কিন্তু এখন আমি চলে আসলাম অন্য প্রান্তে। আর এই প্রান্ত থেকে কিন্তু দেখা যাচ্ছে মণ্ডপের বেশ কিছু অংশ, যেগুলো কিন্তু দেখছি তোমাদের যদি দেখায় এখানে যে ওই ঠাকুরের যে কাঠামোগুলো সেগুলো আর কি ব্যবহার করা হয়েছে বেশ সুন্দরভাবে। সব দেখছো তোমরা কত সুন্দরভাবে কালার করে মণ্ডপটা প্রস্তুতি করা হয়েছে। আর এই সাইডটা যদি তোমাদের দেখাই, এখানে কিন্তু দেখছি বাঁশের সাথে সাথে কিন্তু সুতোরও ব্যবহার করা হয়েছে বেশ অনেক পরিমাণে। আর এই পাশটা হচ্ছে তোমার, এই পাশটাও কিন্তু টিনের উপরে খুব সুন্দরভাবে রং করে ডিজাইন করা হয়েছে, এবং সামনের যে বাড়িঘরগুলো আছে সেগুলোর উপরেও কিন্তু ডিজাইন করে আর কি খুব সুন্দর ডিজাইন ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এখানে কিন্তু আপাতত লাইটটাও কিন্তু মোটামুটিভাবে লাগানোর কাজ সেটা শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা সেট টাইপের করা হচ্ছে, এটা মনে হচ্ছে স্টেশনে যেমন হয় ঠিক সেই টাইপের একটা আদলে আর কি এটা তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু দেখছি যে মণ্ডপটা কিন্তু অধিকাংশটাই এদিকে তোমার টিনের উপরে কাজ হচ্ছে, এবং অন্যদিকে তোমার যে ঠাকুরের কাঠামগুলো হয় সেগুলোর উপরে আর কি কাজবাজ চলছে।
এখন কিন্তু আমি চলে এসেছি মণ্ডপের ব্যাক সাইডটা তোমাদের যদি দেখাই তবে কিন্তু মণ্ডপটা এই টাইপের দেখতে হয়েছে। আর দুই সাইড থেকে কিন্তু দেয়ালের উপরে এদিকে যেমন রং করে ডিজাইন করে করা হয়েছে এবং এই পাশটাতেও কিন্তু টিনের উপরে আর কি ছবিগুলো সব ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং পুরাতন যেসব জিনিসগুলো সেগুলোর ব্যবহার করে সম্পূর্ণ পূজা মণ্ডপটা তৈরি করা চলছে। এদিকে কিন্তু দেখছি টিনের উপরে খুব সুন্দরভাবে দেখছি কলকাতার মানে পুরনো কলকাতার কিছু কিছু ছবি আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং এখানে কিন্তু সমস্ত রকম দেখছো বাবা বিশ্বকর্মা, এদিকে মা কালী, মা লক্ষ্মী, সমস্ত রকম প্রতিমার আর কি ছবিগুলো আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেটা কিন্তু বেশ সুন্দরভাবে দেখতে লাগছে। এটা দেখছি কিন্তু কলকাতার সমস্ত দোকানপাট সেগুলো কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সব এই টিনের মাধ্যমে। মণ্ডপের ভেতরের অংশের কাজটা কিন্তু বেশ সুন্দর কাজ চলছে, একটা অন্যরকম মানে কলকাতার কিছু আর কি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। ভেতর সাইডে ভিডিও করা বারণ আছে, তো ভেতরে ঢুকতে পারলাম না, যাই হোক কী করা যাবে, বাইরে থেকে যেটুকুনি তোমরা দেখালাম এইটুকুনি দেখো। আর উদ্বোধন নাকি এটা এখানে আছে, মহলের পরের দিন আমি উদ্বোধন আছে। তো যাই হোক আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে।